হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি এই লুকটা। তো সামনেই সরস্বতী পূজা। সরস্বতী পুজোতে তোমরা যাতে এই লুকটা ক্রিয়েট করতে পারো সেই জন্যই আজ আমি তোমাদের সাথে এই লুকটা শেয়ার করতে চলে এসেছি। তো ফার্স্টেই আমি কি করব, তো ফার্স্টেই আমি আমার স্কিনটাকে প্রিপেয়ার করে নেব মেকআপের জন্য, যার জন্য আমি একটা টোনার ইউজ করেছি। এখানে গুড ভাইবসের রোজ গোল্ড যে টোনারটা আছে সেটা আমি ইউজ করলাম। তারপরে ময়শ্চারাইজ করে নেব আমার স্কিনটাকে। আমি এখানে বায়োটেকের একটা ময়শ্চারাইজার ইউজ করেছি। দেন আমি প্রাইমার ইউজ করলাম। প্রাইমার আমি এখানে নাইকার একটা প্রাইমার ইউজ করেছি। আর তারপরেই আমি আই মেকআপে চলে যাব। তো আই মেকআপের জন্য আমি এখানে আমার আইলিডের ওপরে কনসিলার অ্যাপ্লাই করে নিয়েছি। আমি এখানে সুইস বিউটির একটা কনসিলার অ্যাপ্লাই করেছি। তারপর সেটাকে আমি একটা বড় ব্লেন্ডিং ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিয়ে সেটাকে একটা পাউডার দিয়ে সেট করে নিচ্ছি। দেন আমি এখানে কি করলাম, এখানে আমি আই মেকআপের জন্য একটা প্যালেট থেকে একটা ট্রানজিশন কালার নিয়েছি। যে কোনো ধরনের তোমরা ট্রানজিশন কালার নিতে পারো। তারপরে কি করব, আউটার ভিতে একটা কালার অ্যাপ্লাই করে নিচ্ছি, যেটা একটা ম্যাট ফিনিশ একটা কালার। তো এরপরে আমি এই প্যালেটটা থেকে এখানে যে হোয়াইট কালারটা রয়েছে, হোয়াইট শিমারি কালার, সেটা আমি ইনার কর্নার থেকে মিডল অফ দি আই ইউজ করে নেব, অ্যাপ্লাই করব। দিনের বেলা যদি তোমরা এই লুকটা ক্রিয়েট করতে চাও সেক্ষেত্রে আই মেকআপে একটা হালকা শেড দেবে। এছাড়াও যদি তোমরা এই আই মেকআপটাই করতে চাও সেখানে কিন্তু তোমরা যে কালারগুলো আমি ইউজ করেছি সেগুলো অল্প পরিমাণে ইউজ করবে। আর ফাউন্ডেশনের জায়গায় তোমরা কনসিলার দিয়েও পুরো লুকটা ক্রিয়েট করতে পারো। এছাড়াও যা যা প্রোডাক্ট আমি ইউজ করেছি সেগুলো কিন্তু অল্প পরিমাণে ইউজ করবে, যেমন ব্লাশ বলো, কন্ট্রোর বলো, এগুলো অল্প পরিমাণে ইউজ করবে। আর দিনের বেলাটায় হাইলাইটারটা একটু অ্যাভয়েড করবে, ব্যাস। আর সেটিং স্প্রে দিতে কিন্তু ভুলবে না। থেকে আমি এইখানে যে পার্পল কালারটা রয়েছে, তো হালকা নিয়ে আমি এই দুটো কালারের মাঝখানে জাস্ট ব্লেন্ড করে দেবো। তো আমি আমার এখানে ফিঙ্গার ইউজ করছি। তো এবার আমি ওপরে কালারটা ব্লেন্ড করে দেবো। আমি একটা এরকম ফ্লপি ব্রাশ নিয়ে নিয়েছি বিগ সাইজ। তো এবার আমি যে কালারটা ইউজ করেছিলাম আমার ক্রিজ লাইনে, তো আমি সেই কালারটা দিয়েই একটু জাস্ট ব্লেন্ড করে দেবো। আর ফাউন্ডেশন আমি আজকে এখানে ল্যাকমি 925 এর এই ফাউন্ডেশনটা ইউজ করব। শেড নাম্বার হলো W180 ওয়ার্ম ন্যাচারাল। এটা খুবই ভালো একটা শেড, এটা মিডিয়াম টু ফেয়ার স্কিন টোনে খুব ভালোভাবে চলে যায়। তো ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পর আমি এখানে কনসিলার ইউজ করে নিচ্ছি। আর কনসিলার আমি এখানে সুইস বিউটির একটা কনসিলার ইউজ করেছি। তো কনসিলার কি করে আমাদের ফেসটাকে আরও ফ্লোলেস বানিয়ে তোলে, সেই জন্য কনসিলার ইউজ করাটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। তো এরপরেই আমি একটা ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে আমি আমার ফেসটাকে সেট করে নেব। আর এখানে আমি এনভায়ারবের এই হোয়াইট লুজ পাউডারটা ইউজ করছি। তো আমি আমার আন্ডার আইটাকে সেট করে নিচ্ছি। খুব বেশি দেব না, কারণ তাহলে বড্ড কেকি লাগবে। অনেকে কি করে অনেক বেশি পাউডার দিয়ে ফেলে, যার জন্য ফেসটা কিন্তু বড্ড কেকি লাগে। তো আমি আমার ফেসটাকে এবার একটা লুজ পাউডার দিয়ে সেট করে নিচ্ছি। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট পার্ট একটা মেকআপের ক্ষেত্রে। যদি আমরা ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পর পাউডার দিয়ে সেট না করি সেক্ষেত্রে কিন্তু আমাদের ফাউন্ডেশনটা অক্সিডাইজ হওয়ার সম্ভাবনা থেকে থাকে। কাজলটাকে আমি একটা ব্ল্যাক আইশ্যাডো দিয়ে স্মাচ করে লাইনারটা পরে নিলাম। তো লাইনার আমি এখানে আইকনিকের একটা লাইনার ইউজ করেছি। এরপর আমি কন্ট্রোল করে নেব। কন্ট্রোল আমি এখানে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের যে ক্যারামেল টফি যে প্যালেটটা রয়েছে সেটা থেকেই করে নিচ্ছি। তো তোমরা দেখো ফেসের দুটো সাইড এটা কন্ট্রোল করা আর এটা কন্ট্রোল করা নয়, জাস্ট হালকা কন্ট্রোল করা। তো দুটোর পার্থক্য তোমরা বুঝতে পারছো, এটা একটু আপলিফটেড হয়ে গেছে, এটা ডাউন।
কন্ট্রোল সবসময় নিচ থেকে ওপরের দিকে করবে, যদি নিচের দিকে নামিয়ে ফেলো তাহলে কিন্তু ফেসটা অনেকটা ডাউন দেখাবে। আর এরপরেই আমি একটা ব্লাশ অ্যাপ্লাই করে নিয়েছি আর খুবই হালকা কালার ইউজ করেছি। নেক্সট আমি একটা হাইলাইটার ইউজ করেছি। আমি এখানে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের প্রিসিয়াস পেটালস এই হাইলাইটারটা ইউজ করেছি আমার হাইলাইটেড পয়েন্টগুলোতে। আর লাস্ট স্টেপ হিসেবে আমি একটা সেটিং স্প্রে ইউজ করেছি আমার পুরো মেকআপটাকে লং লাস্টিং বানানোর জন্য। তোমাদের এই মেকআপ লুকটা ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।